আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর নিয়ামত দান করেছেন। আমার নিয়ামত পাওয়ার পরে তুমি শুকর আদায় করো। ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, তোমাকে আমি নিয়ামত থেকে বঞ্চিত করে দেব। বঞ্চিত করার পর তোমার উপরে আমি সত্য গজব দিয়ে দেব। আমি আল্লাহ তোমাকে আমি কত সুন্দর নিয়ামত দান করলাম। আমার এত নিয়ামত পাওয়ার পরও কেন তোমরা আমার অকৃতজ্ঞতা কাজ করো? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড়ই অকৃতজ্ঞতা, মানুষ বড়ই নেমো খারাপ। তোমাকে আমি দুনিয়ার ভিতরে পাঠাইলাম। কেন দুনিয়ার ভিতরে পাঠাইলাম? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই জমিন আল্লাহর, এই আসমান আমার আল্লাহর। তুমি যদি আমার অকৃতজ্ঞতা কাজ করতে চাও, আমার জমিন থেকে তুমি সরে তোমার ব্যক্তিগত কাজ করো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই জমিন আমার আল্লাহর, এই আসমান আমার আল্লাহর। আল্লাহর ইবাদত এই জমিনে বসেই করতে হবে, আল্লাহর কাজ এই জমিনে বসে করতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকাসারুহুমুল ফাসিকুন। কুনতুম খায়রা উম্মাহ। ইহসান হলো শ্রেষ্ঠ জাতি বলতে আমরা মানুষ, আমরা আল্লাহর দরবারে শ্রেষ্ঠ জাতি। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানাইলেন তার নিয়ামত দিয়া। কেন বানাইলেন? মানুষের কল্যাণের জন্য এই জাতিকে বের করা হলো। মানুষের কল্যাণের জন্য এই জাতিকে বের করা হলো। উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। আপনি যদি শ্রেষ্ঠ জাতি হিসাবে নিজেকে বিবেচনা করতে চান, আপনার তিনটা কাজ দরকার। এই তিনটা কাজ যদি আপনার ভিতরে থাকে, আপনার মনে রাখতে হবে আমি শ্রেষ্ঠ জাতি। এই তিনটা জিনিসের যদি একটাও আপনার ভিতরে না থাকে, আপনি মনে করতে পারবেন না আমি এখন পর্যন্ত আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি হতে পারলাম না। আপনি যদি নিজেকে বিবেচনা করতে চান, আপনি যদি নিজেকে ভালো মনে করতে চান, আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে চান, আপনার জন্য কাজ হবে তিনটা। কয়টা? আপনার জন্য কাজ হবে তিনটা। তা'মুরুনা বিল মা'রুফ, আপনি মানুষকে সৎ কাজে আদেশ দিবেন। আপনি নিজেও সৎ কাজ করবেন, আপনি নিজেও ভালো কাজ করবেন। অপর মানুষকেও আপনি সৎ কাজের আহ্বান দিবেন, অপর মানুষকে আপনি সৎ কাজ করার উপদেশ দিবেন। 2 নম্বর কথা, ওয়া তানহাউনা আনিল মুনকার, আপনি নিজেও খারাপ কাজ থেকে বেঁচে থাকবেন, অপর ব্যক্তিকেও আপনি খারাপ কাজ থেকে বিরত রাখবেন। আমার আরেকজন মুসলমান ভাই জেনার ভিতরে লিপ্ত হইয়া কোনদিন যেন জাহান্নামে না যায়। আমি যেমন জান্নাতে যাইতে চাই, তেমনি বাবু আমার এক মুসলিম ভাই জান্নাতে যাইতে চাই কি চায় না। 2 নম্বর কথা,
আমি খারাপ কাজ থেকে বেঁচে থাকবো, অপর মুসলিম ভাইকেও আমি খারাপ কাজ থেকে বাঁচাইবো। 3 নম্বর কথা, وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون। আল্লাহর প্রতি আমাদের সকলের বিশ্বাস স্থাপন রাখা ঠিক কিনা? এই 3টা গুণ যদি আপনার ভিতরে থাকে, আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি। আর যদি তা'মুরুনা বিল মারুফের গুণ আপনার ভিতরে নাই, ওয়া তানহাউনা আনিল মুনকারের গুণ আপনার ভিতরে নাই, ওয়া তু'মিনুনা বিল্লাহ 3 নাম্বার গুণ আপনার ভিতরে নাই, আপনি মনে করবেন আমি এখন পর্যন্ত আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি হতে পারলাম না। আল্লাহর কথায় আমি একমত হইয়া আমি নবীও রাজি হয়ে গেলাম। আমার এক ব্যক্তি ভাই যদি কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, কোনো সরাসরি জেনার ভিতর লিপ্ত হয়ে যায়, আপনার যে কর্তব্য, হে ভাই তুমি খারাপ কাজ করিও না, খারাপ কাজ করলে তোমার অপরাধ, এটাও আমার মুসলমানের দায়িত্ব ঠিক কিনা? আমাদের ভিতরে এমন মুসলমানও আছে, যদি আমরা কোনো ভালো কাজ করে থাকি, ভালো কাজ সহ্য হয় না। যদি আমি নামাজ পড়তে দাঁড়াই, নামাজও সহ্য হয় না। যদি আমি রোজা রাখতে চাই, রোজাও তাদের ভিতরে সহ্য হয় না। সে তো জাহান্নামী হয়ে গেছে, আমাকে কিভাবে ফুসলাইয়া জাহান্নামী করবে, সেটাও ওই মুসলমান ভাই আমাকে জাহান্নামে নিতে চায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর কথা একমত হইয়া মানুষকে তোমরা সৎ কাজে আদেশ দেইবা, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা। 3 নম্বর হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন রাখাই প্রত্যেকটা মানুষের কর্তব্য।